Hello and welcome back to another video। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রণবীর সিং অভিনীত তার এই বছরের সবচেয়ে বড় সিনেমা, শুধু তারই নয়, এই 2025 সালের এবং 26 সালের সবচেয়ে বড় সিনেমা ধুরন্ধর। ধুরন্ধর 2 এর প্রডিউসার জ্যোতি দেশপান্ডে সে একটা রিসেন্টলি ইন্টারভিউতে জানিয়েছে যে মানুষ এখনো পর্যন্ত ধুরন্ধর নিয়ে কিন্তু একটা বড় সারপ্রাইজ পেতে চলেছে। মানে এই বছরের একদম শেষের ভাগে ধুরন্ধরের কিন্তু কিছু একটা অডিয়েন্সের কাছে আসতে চলেছে, এবং সেটা কি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধুরন্ধরের অনেকগুলো মাল্টিপল ক্যারেক্টার আছে, মাল্টিপল জিনিস এবং তাদের ব্যাক স্টোরি সবকিছু আছে, এবং সেইগুলো অডিয়েন্সের কাছে আলাদা আলাদা করে দেখানো যেতেই পারে। এবং সম্ভবত ধুরন্ধরের কিছু একটা স্পিন অফ বা কিছু একটা সামথিং এক্সাইটমেন্ট কিছু একটা আসতে চলেছে, যেটা হয়তো এই বছরের শেষের দিকে আমরা দেখতে পাবো। এছাড়াও ধুরন্ধরের ইন্টারন্যাশনালি যে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে ধুরন্ধর, সেটা নেটফ্লিক্সে এবং জিও স্টুডিওতে ইন্ডিয়ান ভার্সনের ল্যাঙ্গুয়েজে ধুরন্ধর 2 রিলিজ করবে। তো দেখার যে কিরকম মানে রিয়াকশন পায় ওটিটিতে, যেটা পুরো আনকাট ভার্সন রিলিজ হবে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সালমান খান অভিনীত তার আপকামিং সিনেমা, যেটা এখনো অব্দি আনটাইটেল, বাট এই সিনেমার যে কি টাইটেল হতে চলেছে সেটা নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে। অলরেডি সালমান খান এই সিনেমার জন্য দুটো চরিত্রে আমরা তাকে প্লে করতে দেখতে পাবো, দুটো চরিত্র। এবং এখানে একটা চরিত্রের জন্য তার বডি অনেক বেশি লিন করতে হচ্ছে। অলরেডি সে 7 থেকে 8 কিলো মতো বডি ওয়েট লুজ করেছে। এবং এই সিনেমায় যে দুটো রোল সে মানে নেভাতে চলেছে, সেখানে তোমরা অলরেডি ধুরন্ধর দেখেছো, এবং ধুরন্ধরের রণবীর সিং এর যে সমস্ত প্রস্থেটিক বা যে সমস্ত মেকআপ আর্টিস্ট যারা ছিল ধুরন্ধরের, তারা কিন্তু এই সিনেমার কাজে সংযুক্ত হতে চলেছে। এবং এই সিনেমায় ভিলেন হিসাবে অক্ষয় খান্না এবং ফাহাদ ফাজিল, এই দুজনের মধ্যে একজনকে কাস্টিং করা হবে, সেরকমই একটা বড় আপডেট উঠে আসছে। এই সিনেমায় ভিলেন হিসাবে দেখার যে আপকামিং দিনে কাকে নেওয়া হয়। তবে এই সিনেমার টাইটেল যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দ্য মেসেঞ্জার বলে। অনেক দিন পর সালমান খানের এমন একটা কাজ আসতে চলেছে যেখানে মানে অরবিন্দ স্বামী বা সালমান খান নিজে, নয়নতারা, অনিল কাপুর, রাজপাল যাদব, এরকম ভালো ভালো অ্যাক্টরদের নাম বারবার শোনা যাচ্ছে। তো হোপফুলি এই কাজটা একটা দুর্দান্ত কাজ হতে চলেছে। কাজটার নাম হতে চলেছে দ্য মেসেঞ্জার বলে। দেখার যে এই কাজটা সালমান খানের ফাইনালি কামব্যাক করাতে পারে কি পারে। আল্লু অর্জুনের আপকামিং কাজ, যেটা অ্যাটলি পরিচালনা করতে চলেছে, এই কাজটায় একটা প্রথম পোস্টার অবশ্যই এসেছিল আল্লু অর্জুনের বার্থডের দিনে। তো এই পোস্টারটা যেটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি, এটা অ্যাকচুয়ালি আল্লু অর্জুনের ভিলেন লুকের পোস্টার। মানে এই সিনেমায় আল্লু অর্জুনও দুটো ক্যারেক্টার প্লে করতে চলেছে, যেখানে সেই হিরো হতে চলেছে এবং সেই ভিলেন হতে চলেছে, এবং ভিলেনের চরিত্রটার নাম রাখা হতে চলেছে। তো দেখার যে অ্যাটলির ভিজুয়াল এবং তার যে প্রেজেন্টেশন, তার ড্রিম প্রজেক্ট আল্লু অর্জুনকে নিয়ে যখন সে বের করবে, সেটা কতটা মানে দুর্দান্ত লেভেলের হয়। আমি এক্সাইটেড আছি এই কাজটার জন্য। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানিও। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাজেন ডিকের সাথে সালমান খানের একটা সুপার হিরো ফিল্ম আসতে চলেছে। এই কাজটায় সালমান খানের অপোজিটে ভিলেন হিসাবে যাকে দেখা যাবে সেটা হচ্ছে যে মনোজ বাজপাই। দেখো, মনোজ বাজপাই রাজেন ডিকে একসাথে ফ্যামিলি ম্যানের মতো ওয়েব সিরিজে তারা কাজ করেছে। তাদের কাজে মানে যদি সালমান খান এই কাজটার সাথে যদি সংযত হয়, তাহলে এরকম এমন কাস্টিং আমরা এই কাজটায় দেখতে চলেছি, যেটা একটা দুর্দান্ত একটা কিছু বেটার ডেলিভার হবে। কারণ রাজেন ডিকের কাজে তার ক্যারেক্টাররা খুব আইকনিক হয়, মানে তার শুধু হিরোই যে আইকনিক হয় সেরকম নয়। তো সেই প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা ক্যারেক্টার, সেগুলোর একটা আলাদা আলাদা ব্যাক স্টোরি, আলাদা আলাদা জিনিস, এবং সুপার হিরো বেসিস ফিল্ম, তো একটা ডার্ক কমেডি সবসময় থাকবে। এবং এই সিনেমায় অভিনেত্রী হিসাবে কারিনা কাপুরের নাম শোনা যাচ্ছে। প্রথমে সামান্তার নাম শোনা যাচ্ছিল, এখন কারিনা কাপুরের নাম শোনা যাচ্ছে। দেখার সালমান খানের এই কাজটা কতটা এক্সাইটমেন্ট হয়। এরপরে কথা বলবো প্রভাসের আপকামিং দুটো কাজ নিয়ে। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তার ফৌজি বলে সিনেমাটাকে নিয়ে, যেটা অনুরাগ কাপুর এই সিনেমাটাকে ডিরেক্ট করতে চলেছে। এই কাজটা অলরেডি অনেক ওটিটি প্ল্যাটফর্মের সাথে ডিল করেছিল, তো সেই কারণে কোথাও গিয়ে 2026-এ রিলিজ করার কথা ছিল, বাট এই সিনেমাটা রিলিজ হয়নি। এই সিনেমাটা রিলিজ ডেট পোস্টপোন করা হয়েছে, এবং তারা আবার ফ্রেশ ভাবে সবকিছু পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছে। এবং এই কাজটায় 2027-এর টাইমে এই কাজটা রিলিজ হওয়া নিয়ে প্ল্যান করছে তারা। এবং 2027-এ যে ঈদ রিলিজ নিয়েও তাদের যে ভাবনা চিন্তা করা হয়েছিল স্পিরিট বলে সিনেমাটা, সেটাও কিন্তু রিলিজ ডেট থেকে এখনো অব্দি পেছানো হয়নি। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা সিন এরকম ভাবে স্কেডিউল মানে তারা তৈরি করেছে, যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মোটামুটি 100 জন ফাইটারের সাথে প্রভাস এখানে ফাইট করতে চলেছে, সেরকম একটা দুটো সেট আপ রেডি করেছে, এবং সেখানের মধ্যে তারা রিহার্সাল করছে পুরোপুরি বিষয়টা। দেখার যে সেটা কতটা এক্সাইটমেন্ট হয়, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে কিভাবে প্রেজেন্ট করে সেটাই দেখা। এর পরের আপডেটটা হচ্ছে সঞ্জয় দত্তকে নিয়ে। তো সঞ্জয় দত্ত তার আপকামিং দিনে খলনায়ক পার্ট 2 নিয়ে আসতে চলেছে। অলরেডি এটার একটা
মানে টিজার টাইপের একটা তারা ড্রপ করে প্রমোশন টিজার হিসাবে। আমি বিশাল কিছু এক্সাইটমেন্ট নয়, তাই এত দেরিতে এটা নিয়ে কথা বলছি। কারণ কিছু কিছু সিনেমা আছে যেগুলো এতটা আইকনিক হয়, সেগুলোকে সেই জায়গায় তার নস্টালজিক বিষয়টাকে সেই জায়গায় রেখে দেওয়া উচিত। সঞ্জয় দত্ত প্রত্যেক মাসে একটা করে সিনেমা করছে, তার এবার আমার মনে হয় একটু ব্রেক নেওয়া উচিত। লাস্ট সে মারাঠি সিনেমা করলো এবং তার আগে ধুরন্ধর করলো, তার আগে তামিল একটা সিনেমা করলো। তো তার মাল্টিপল মানে বছরে প্রায় 7-8টা প্রত্যেকটা কাজকে সে না বলছে না, যা পাচ্ছে তাই সে করে যাচ্ছে। তো আমার মনে হয় যে তার এবার একটু ভেবে চিন্তে এবার একটু স্ক্রিপ্টের উপরে তার কাজ করা উচিত। এরপরে কথা বলবো জুনিয়র এনটিআর নিয়ে। তো জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং কাজ, এই কাজটা 2027 সালে আসতে চলেছে। কাজটার নাম হতে চলেছে ড্রাগন। কাজটা মানে মোটামুটি পোস্টপন্ড হয়ে গেছে। তো প্রশান্ত নীল এই কাজটা দুর্দান্ত ভাবে রেপ্লিকেট করছে এবং আশা করবো যে এই কাজটা মানে জুনিয়র এনটিআর একটা কামব্যাক কাজ হবে। এবং এর পাশাপাশি আরেকটা বড় আপডেট উঠে আসছে যে তুম্বার 2 এই সিনেমায় আলিয়া ভাটকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে আমরা দেখতে পাবো। দেখো অলরেডি আমরা সৌমেশ পাশাপাশি আমরা নওয়াজুদ্দিনকে এই সিনেমায় দেখতে পাবো, এটা একটা বড় আপডেট। এবং এগুলোর পাশাপাশি আলিয়া ভাট থাকতে চলেছে। তো এই সিনেমাটা একটা হিউজ কাস্টিং এবং সিনেমার বাজেটও দুর্দান্ত। তো হোপফুলি এই কাজটা মানে ধীরে ধীরে আরো বেটার এবং বিগার লেভেলে পৌঁছাতে চলেছে। আমির খান তার এন্টায়ার কেরিয়ারে মানে অনেক রকম মাল্টিপল প্রজেক্টের সাথে সবসময় সংযুক্ত হয়েছে এবং সে এট এ টাইম একটা প্রজেক্টের সাথে এতটা ইনভলভ হয়ে যায় যে একটা প্রজেক্টই তার বানাতে কখনো কখনো 2-3 বা 4টে বছরও লেগে যায়। বাট এইবার আমির খান একটা রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছে যে সে পরপর 3টে প্রজেক্টের উপর কাজ করবে। তার মোটামুটি স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেছে এবং সবচেয়ে যেটা মানে বেটার একটা প্রজেক্ট হচ্ছে সেটা হচ্ছে 3 ইডিয়টস এর সিকুয়েলের উপর রাজু হিরানি স্ক্রিপ্ট লিখছে। তার আইডিয়াটা বিশাল পছন্দ হয়েছে এবং ওই ক্যারেক্টার গুলোকে আইকনিক ক্যারেক্টার গুলোকে আবার ফিরিয়ে আনা হবে এবং আরেকজন ইডিয়টস কে এখানে অ্যাড করা হবে যার নাম হতে চলেছে ভিকি কৌশল। মানে ভিকি কৌশল এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে। দেখো এখনো সবকিছু অন পেপার, এখনো কোনো কিছু রিভিল হয়নি, বাট ভিকি অলরেডি ডাঙ্কিতে একটা দুর্দান্ত পারফরমেন্স ডেলিভার করেছিল যেখানে শাহরুখ খানকে কোথাও গিয়ে ছাপিয়ে গেছিল। তো আমার মনে হয় যে ভিকির মতো অ্যাক্টরকে অবশ্যই এই প্রজেক্টটায় দরকার আছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। এরপরে কথা বলবো শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে। তো কিং সিনেমার একটা গান শুটিং চলছে দুর্দান্ত ভাবে এবং সেই গানটার মানে অনেকগুলো ফুটেজ আমাদের কাছে আসছে। তো এই গানটা অ্যাকচুয়ালি ইডি সেরেন গেয়েছে। তো দেখার কিং আরো বড় লেভেলে হচ্ছে, অনেক দিন ধরে সিনেমাটা শুটিং চলছে। তো আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং এটার পাশাপাশি রণবীর সিং এর আপকামিং দুটো প্রজেক্ট কি কি হতে চলেছে সেই নিয়ে একটা বড় আপডেট এসছে, যার মধ্যে একটা প্রজেক্ট প্রলয় হতে চলেছে, যেটা মানে তার নেক্সট প্রজেক্ট হতে চলেছে এবং সেটা নিয়েও রণবীর বিশাল ভাবে এক্সাইটেড। এবং এটার পাশাপাশি আদিত্য ধারের সাথে আবার কোলাবোরেট করতে চলেছে রণবীর এবং একটা দুর্দান্ত প্রজেক্ট তারা ক্রিয়েট করতে চলেছে। দেখার যে সে প্রজেক্টটা হয় কতটা বেটার। এবং বান্দার বলে ববি দেওয়ালের একটা নতুন কাজ আসতে চলেছে যেটা ডিরেক্ট করছে অনুরাগ কাশ্যপ। এইটা অনেক ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড ওয়াইড তারা দেখিয়েছে, অনেকের পছন্দ হয়েছে কাজটা। তো আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। টিজারটা যেখান থেকে স্টার্ট হয়, ববি দেওয়াল যে একজন জনপ্রিয় একজন সিঙ্গার, বাট সে একজন জনপ্রিয় আর্টিস্ট হওয়ার পরেও মেয়েদের সাথে অনেক বেশি ইনভলভ থাকে, ডেটিং অ্যাপসে তাকে দেখা যায় এবং তারপরে একটা মেয়ে কোথাও গিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এবং তারপরে সানায়রা মালহোত্রা বা এরকম অনেক ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, অনেক নোন ফেস আমরা দেখতে পাচ্ছি এবং অভিষেক ব্যানার্জি এই সিনেমাটাকে লিখেছে। তো আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। অনুরাগ কাশ্যপের ডিরেকশন, ববি দেওয়ালের মতো অ্যাক্টর, তো একটা দুর্দান্ত কাজ ডেলিভার হতে চলেছে। তোমাদের কি বক্তব্য, তোমাদের আপডেট নিয়ে কি মতামত সেটা কমেন্টে তোমরা জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।